কীর্তনখোলা নদীর তীরে দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর বরিশাল। ইতিহাসে প্রাচ্যের ভ্যানিস নামে পরিচিত এই জনপদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলায় 6টি সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও নেতাকর্মীরা। চলছে গণসংযোগ, পথসভা ও প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উন্নয়ন, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরছেন তারা। তবে ভোটারদের ভাষ্যমতে বরিশালের প্রধান সমস্যা নদী ভাঙন। প্রতি বছর নদী গর্ভে বিলীন হচ্ছে গড়ভারি ও ফসলি জমি। এছাড়াও জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং পরিকল্পিত নগর নির্মাণকে গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ। ভোটাররা জানান যে প্রার্থী নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেবে এবং এলাকার স্থায়ী উন্নয়নে ভূমিকা রাখবে, তাকে নির্বাচিত করবেন তারা। তো আমরা এবারে নির্বাচনে দাবি জানাচ্ছি, যারাই প্রার্থী হবেন বা যারা নির্বাচিত হবেন তারা যেন জনগণের হয়ে কাজ করে, জনগণের দুর্দশা যাতে নিরসনের জন্য কাজ করে। আমরা চাই যে নদী ভাঙন এবং আমাদের একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা, যানবাহনের সমস্যাটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা, এবং নদী ভাঙন রোধ এই জিনিসটার দিকে যাতে একটু খেয়াল রাখা হয়। নির্বাচনী প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু মেহেন্দিগঞ্জের যে মূলত যে সমস্যাটা সেটা হলো প্রথমত যে যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত খারাপ। বিশেষ করে আপনি দেখবেন যে হিজলা, মেহেন্দিগঞ্জ, পাতারহাট এই অঞ্চলের রাস্তাঘাট খুবই খারাপ, স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে নারীদের যে মাতৃত্বকালীন সময়ে যে একটা ঝুঁকি থেকেই যায়, সেই পর্যাপ্ত সেই স্বাস্থ্যসেবাটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। নির্বাচিতদের কাছে একটাই বিষয় হলো যে এই অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার মান, শিক্ষার মান উন্নয়ন এবং যে মাদকের যে একটা ভয়াবহ বিস্তার, সেই বিস্তারটাকে রোধ করতে হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বরিশাল জেলায় 6টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 22,84,978 জন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 833টি কেন্দ্রে। এই আসনগুলোতে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। বরিশাল 5 আসনের ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সুস্থ ভোটের পরিবেশ সৃষ্টি করতে ভোটারদের ভয়ভীতি দূর করে ইসির প্রতি আহ্বান জানান। আমি অনুরোধ করছি ইসিকে যে আপনি কোনো অবস্থাতেই যাদের বিরুদ্ধে ওয়ারেন্টেড আসামি না তাদেরকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা যাবে না। যদি আপনি এখনো আপনার বাহিনী অ্যারেস্ট করে তাহলে সমস্যাটা কি সৃষ্টি হবে? মানুষ ভয় পাবে, ভোট কেন্দ্রে মানুষ যাবে না, বিশ্বকে দেখাবে যে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি নাই। এটা ইসির জন্য বিশাল দুর্নামের ব্যাপার হবে। বরিশাল 2 আসনের জামায়াত প্রার্থী আব্দুল মান্নান বলেন, যুব উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়নের ধারাকে গতিশীল করতে হবে। এই বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং যুব উন্নয়ন সহ এলাকা একটি সম্ভাবনাময়ী এলাকা, ডেইরি, ফিশারি, তারপরে পোলট্রি, এই সমস্ত উজ্জ্বল সম্ভাবনা আছে। এদেরকে প্রশিক্ষিত করে সেই খাতে এই বেকার যুবকদেরকে প্রতিষ্ঠিত করা এবং উন্নয়নের চাকাটাকে গতিশীল করা। বরিশাল 4 আসনের ইসলামী আন্দোলন প্রার্থী সৈয়দ মোহাম্মদ আবুল খায়ের বলেন, আমাদের এই আসন নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নদী ভাঙন নিরসন, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও রাস্তাঘাটের উন্নয়নে কাজ করব। অনেক প্রতিষ্ঠান, অনেক মাদ্রাসা, মসজিদ সহ এলাকা নদী ভাঙনে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওখানে ব্যাপক আকারে পাইলিং দরকার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাস্তাঘাটগুলো সংস্কার করা দরকার। আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার হার ওখানে একটু কম আছে, যেহেতু রিমোট এরিয়া, বিচ্ছিন্ন এরিয়া, ব্যাপক আকারে প্রতিষ্ঠানগুলো সচ্ছল করা দরকার। বরিশাল 4 আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার বলেন, এই এলাকার জনগণের শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত সহ বিভিন্ন সমস্যা সমাধানে তারা কাজ করবে বলে জানান। ফার্স্টলি এখানে যেটা দরকার সেটা হচ্ছে মেহেন্দিগঞ্জের সাথে একটা সড়ক যোগাযোগ হওয়া দরকার মূল ভূখণ্ডের সাথে। সেকেন্ডলি এই জায়গায় নদীর গর্ভে ক্রমান্বয়ে এলাকাটা বিলীন হয়ে যাচ্ছে, সেজন্য নদী ভাঙন থেকে পুরা হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট এলাকাটা বলতে গেলে সবটাই সেভাবে নদী ভাঙন রোধ করা একটা মেগা প্রজেক্ট দরকার এখানে। বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম বলেন, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন সেটা নিয়েই আমরা কাজ করছি। জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন রাষ্ট্র গঠনের, ওটাই আমাদের মূল লক্ষ্য। ওইটাকেই বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসছি। আমাদের বরিশালেও ওইভাবে কাজ চলছে। এখন দেখার বিষয় ভোটারদের আস্থা অর্জন করে বরিশালের 6টি সংসদীয় আসনে শেষ পর্যন্ত কারা যাচ্ছেন জাতীয় সংসদে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।